পুরুষ বন্ধ্যত্বের ক্ষেত্রে এই চিকিৎসাটা সম্পর্কে জানতে চাই। স্পামটা মাস্টারবেশন করে নেওয়া হয়, ও সাইটের ভিতরে স্পামটা ঢুকিয়ে দেওয়া হয়, যেটা সাকসেস রেট অনেক বেশি। পুরুষ বন্ধ্যত্বের জন্য ইন্ট্রাসাইটোপ্লাজম স্পাম ইনজেকশন, হ্যাঁ, এটার একটা পদ্ধতি আছে আপনাদের বন্ধ্যত্বের চিকিৎসকগণ দিয়ে থাকেন। এই সম্পর্কে জানতে চাচ্ছি যে পুরুষ বন্ধ্যত্বের ক্ষেত্রে এই চিকিৎসাটা সম্পর্কে জানতে চাই। এটা কিন্তু একটা সর্বোচ্চ একটা অ্যাডভান্স টেকনোলজি বর্তমানে আমাদের দেশে অ্যাভেলেবেল, সমস্ত ফার্টিলিটি সেন্টার এটা হচ্ছে। এখন পুরুষ বন্ধ্যত্ব যে আমাদের প্রবলেম নিয়ে আসছে কোনো কাপল, আমার মনে হয় আর বাচ্চা হবে না, আমার স্পাম নাই, আমার মনে হয় বাচ্চা হবে না, বা আমার একটা দুইটা স্পাম আছে, আমার মনে হয় বাচ্চাই হবে না কখনো। বাট এটা কিন্তু একদম একটা রং কনসেপশন। এখন এই যে ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক যে প্রসিডিউর যেটা আমি বললাম, এক্ষেত্রে কিন্তু মেল পার্টনারের একটা হেলদি স্পাম থাকলেই কিন্তু বাচ্চা কনসেপশন করা সম্ভব। এই ব্যাপারটা হচ্ছে, আমি একটু ডিসক্রাইব করি এটা কি জিনিস। সেটা হচ্ছে আমরা কি করব, ফিমেল পার্টনারকে রেডি করব। রেডি করে আমরা এগ সাইজটা যখন 18 থেকে 20 হবে তখন ট্রিগার শট দিয়ে আমরা এগটা কালেকশন করি, এবং একই সাথে মেল পার্টনারের আমরা সিমেন্টটা স্পামটা নেই। এটা ল্যাবরেটরিতে বা এন্ডোলজি ল্যাবে প্রসেস করা হয়। আবার অনেকে দেখা যাবে যে অ্যাজোস্পার্মিয়া থাকে, অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, স্পাম আছে বাট বের হচ্ছে না। তখন এটা টেসা পেশা বা একটা ইনসিশন বা একটা সার্জারির মাধ্যমে এটা স্ক্রোটাম থেকে বা টেস্টিস থেকে কিন্তু স্পাম কালেকশন করা হয়, অন্ডকোষ থেকে। এই স্পামটা বা এই শুক্রাণুটা এবং এই যে আমরা যে এগটা নিলাম, এটা একটা ইনভার্টেড মাইক্রোস্কোপ, খুবই সফিস্টিকেটেড এবং খুবই হাইলি সফিস্টিকেটেড একটা মাইক্রোস্কোপ। এটার মাধ্যমে এই যে আমরা ও সাইটের ভিতরে স্পামটা ঢুকিয়ে দিয়ে বাচ্চা তৈরি করা হয়। এটা পরে ল্যাবে 3 to 5 ডেজ আমরা কালচার করে তখন ফিমেল পার্টনারকে রেডি করে আমরা তখন ট্রান্সফার করি ফিমেল পার্টনারের ইউটারাসের ভিতরে। এটাই হচ্ছে ইক্সি। এটার কি কোনো সেশন আছে? কতগুলো সেশন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা মেইনলি যেটা করি যে ফিমেল পার্টনারকে রেডি করাটাই হচ্ছে বড় ব্যাপার। ফিমেল পার্টনারকে আমরা মাসিকের সেকেন্ড বা থার্ড ডে থেকে ইনজেকশন দিয়ে আমরা ডিমটা 18 থেকে 20 সাইজ করি, দেন হচ্ছে আমরা ট্রিগার দেই, তার 34 থেকে 36 ঘন্টা পরে এগটা কালেক্ট করা হয়। এই টাইমে মেল পার্টনারের স্পামটা মাস্টারবেশন করে নেওয়া হয়, আর যদি না থাকে তখন হচ্ছে টেসা পেশার মাধ্যমে সার্জারির মাধ্যমে, এখানে ইউরোলজিস্ট ইনভলভ, এইভাবে নেওয়া হয়। নিয়ে আমরা ল্যাবে ও সাইটের ভিতরে যে শুক্রাণুটা ঢুকিয়ে দেওয়া হয় এবং বাচ্চা তৈরি করা হয়, ফার্টিলাইজেশন করা হয়। এটা ল্যাবে কালচার করে ডে 3 বা ডে 5 এমব্রায় তৈরি করা হয়। এটা তখন ফিমেল পার্টনারকে রেডি করে ফিমেল পার্টনারে ইউটেরাসে প্রতিস্থাপন করা হয়। পুরো প্রক্রিয়াটার কি পরিমাণ সময় লাগে? পুরো প্রক্রিয়াটা হচ্ছে 4 উইকসের মতো টাইম লাগে। আচ্ছা, আর এটাতে সফলতার হার কেমন? এটাতে সফলতার হার অনেক বেশি। নর্মাল যে কনভেনশনাল যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি বলি, এখানে হচ্ছে 30 থেকে 50% সাকসেস রেট। বাট এই যে ইক্সি যেটা 60 থেকে 65% সাকসেস রেট। কনভেনশনালে আমরা যেটা করি যে একইভাবে এগ কালেক্ট করা হয় এবং হাজবেন্ডের স্পাম নেওয়া হয় এবং এটা একটা কালচার মিডিয়াতে রাখা হয়, নিজে নিজে স্পামটা ওভামের ভিতরে যায়, যে তখন ফার্টিলাইজেশন হয়। এখানে কিন্তু সাকসেস রেটটা কম। আর ইক্সি যেটা, এখানে কিন্তু ইনভার্টেড মাইক্রোস্কোপের মাধ্যমে ও সাইটের ভিতরে স্পামটা ঢুকিয়ে দেওয়া হয়, যেটা সাকসেস রেট অনেক বেশি।